পুষ্যবান্তে পকেট আপনাদের ফাঁকা হয়ে গেছে। 6টি রাশি শূন্য পকেটে লক্ষ্মী ঠাকুর আনবে আপনাদের জীবনে লটারি। বাকিদের কি হবে রাশি মিলিয়ে দেখে নিন তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে। তাহলে আপনাদের জন্য অ্যাস্ট্রোলজির কিছু পার্ট নিয়ে এসেছি, যেটি আপনারা শুনলে উপকৃত হবেন। নমস্কার বন্ধু, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি কিছু পার্ট নিয়ে এসেছি, যেটা আপনাদের জীবন যাপনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন তাহলে দেখে নিই কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে এবং লটারির যোগ তৈরি হতে চলেছে। দীপাবলি ভাইফোঁটা মিলিয়ে সকলের পকেটের অবস্থা কিন্তু বেশ শোচনীয়। এই সময় একটু বাড়তি টাকা পেলে মন্দ হয় না, এমন চিন্তাধারা অনেকের মাথায় ঘোরে। এই ইচ্ছা পূরণ করতে পারে একমাত্র লটারি। তবে সে পথে পা বাড়ানোর আগে ভাগ্য যাচাই করে নেওয়া প্রয়োজনীয়। অক্টোবর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 26শে অক্টোবর থেকে 31শে অক্টোবরের মধ্যে কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং লটারি প্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম রাশি হচ্ছে আমাদের মেষ রাশি। অক্টোবরের শেষ সপ্তাহে মেষ রাশি জাতক বা জাতিকারা লটারি কেটে দেখতে পারবেন, ভাগ্য আপনাদের সঙ্গ দিতে পারে। দ্বিতীয় হচ্ছে আমাদের বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা লটারির দিকে এই সপ্তাহটা বৃষ রাশির জন্য কিন্তু মধ্যম প্রকৃতি থাকবে। একবার চেষ্টা করে দেখতে পারেন, কম অঙ্কের লটারি কাটায় বুদ্ধির কাজ কিন্তু হবে আপনাদের জন্য। তৃতীয় হচ্ছে আমাদের মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে লটারি কাটতে পারেন, একটা ভালো আর্থিক যোগ আপনাদের রয়েছে এই সময়টাতে। চতুর্থ হচ্ছে আমাদের কর্কট রাশি। সপ্তাহের প্রথম ভাগটা কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য বেশ ভালো দেখাচ্ছে। মন চাইলে কিন্তু ভাগ্য যাচাই করে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। পঞ্চম রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন, বাকি সময় কিন্তু লটারি থেকে দূরে থাকাটাই ভালো হবে। কন্যা রাশির জাতক বা জাতিকারা অক্টোবরের শেষ সপ্তাহে কন্যা রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে, তবে কম অঙ্কের লটারি কেটে দেখতে আপনারা অবশ্যই পারেন। লটারির দিকে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহটা কিন্তু খুব একটা ভালো নয়, লটারি থেকে দূরে থাকাটাই আপনাদের পক্ষে ভালো। বৃশ্চিক রাশির জাতকরা সপ্তাহের শেষ ভাগটা কিন্তু বেশ ভালো সময় রয়েছে, তবে শেষ ভাগটা কিন্তু একেবারেই লটারি কাটতে যাবেন না। পরবর্তী রাশি হচ্ছে আমাদের ধনু রাশি। ধনু রাশির জন্য কিন্তু গোটা সপ্তাহে বেশ ভালো দেখা যাচ্ছে। এই সুযোগ কিন্তু হাতছাড়া না করাটাই আপনাদের জন্য ভালো। অক্টোবরের শেষ সপ্তাহে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য চিন্তা ভাবনা করে লটারির দিকে এগোনো উচিত এবং লাভের বদলে লোকসান হলেও কিন্তু হতে পারে আপনাদের জন্য। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সপ্তাহে যে কোনো সময় লটারি কাটতে পারেন, দারুণ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতকদের জন্য। অন্তিম রাশি হচ্ছে আমাদের মীন রাশি। এই সপ্তাহটা মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আর্থিক দিকে কিন্তু ভালো দেখা যাচ্ছে। মন চাইলে কিন্তু ভাগ্য যাচাই আপনারা অবশ্যই করে দেখতে পারেন। লটারি কেনা ব্যক্তিগত বিষয়ে আপনাদের, অবশ্যই কমের মধ্যে দিয়ে আপনারা চেষ্টা করুন, ভাগ্য আপনাদের সাথ দেবেই দেবে। আমি এই 12টি রাশিকে গণনা করে বা 12টি রাশিকে আমি বিচার করে যেটুকু আমি দেখতে পেলাম আমি আপনাদের মাঝখানে তুলে দিলাম, ঠিক আছে? আপনারা কিন্তু অবশ্যই সে বুঝে যেরকম বলেছি সেরকম ভাবে ভিডিওটি একটু স্কিপ করবেন না, নয়তো ইম্পর্টেন্ট পার্ট যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের পকেট কিন্তু আরো ক্ষতি হতে পারে। উৎসব হয়েছে, আমরা সবাই জানি, শারদীয়া দীপাবলি সবই হয়েছে, আমরা সবাই জানি পকেটের অবস্থা কিন্তু একদমই ভালো না। আপনারা কিন্তু সেই বুঝে আপনাদের পকেটের জন্য আমি এটা করে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা এই যোগটিকে ফলো করে আপনাদের যেভাবে বলেছি সপ্তাহের প্রথম দিকে বা মিডিল দিকে বা লাস্টের দিকে যেভাবেই বলেছি সেইভাবে আপনারা লটারি কাটবেন, অবশ্যই ফল পাবেন। কোনো রকম অসুবিধা বা লটারি প্রাপ্তি যোগ যদি কারোর থাকে, তাদের লটারি লাগছে না, লটারি কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে দেখা করুন, ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করুন, একদম যোগ আমি আপনাদের তৈরি করে লটারি লাগানোর ব্যবস্থাও আমি করে দেবো, অসুবিধা নেই। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শক বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দর্শক বন্ধুরা, অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কিসের উপর অনুষ্ঠানটি লাগতে চলেছে। জয় শ্রী মহাকাল।